হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার এই চ্যানেলে আমি ডেলি পঞ্জিকা শেয়ার করে থাকি। কাল শেয়ার করেছিলাম 3রা জুলাইয়ের ডেলি পঞ্জিকা, আজকে শেয়ার করছি 4ঠা জুলাইয়ের ডেলি পঞ্জিকা। তো দেখে নেওয়া যাক। তো 19শে আষাঢ় 4ঠা জুলাই শনিবার পড়ছে। সূর্য উদয় হবে 5টায়, সূর্যাস্ত যাবে 6টা 23 মিনিটে। আচ্ছা, চতুর্থী দিবা পড়ছে 9টা 58 মিনিটে। তো চতুর্থী পড়ছে দিন 9টা 58। ধনিষ্ঠা নক্ষত্র পড়ছে 11টা 55 মিনিটে, দিনে 11টা 55 মিনিটে। প্রীতিযোগ পড়ছে দিন 3টা 58 মিনিটে। বালবগ্রহণ পড়ছে দিন 9টা 58 থেকে কোলবগ্রহণ রাত্রি 10টা 1 থেকে তৈতিলকরণ। জন্মে এই দিন কোনো শিশুর জন্ম হলে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ, অষ্টতরী রাহুর ও বিংশতরী মঙ্গলের দশা। দিন 11টা 15, 11টা 55 গতে বিংশতরী রাহু দশা পড়ে যাচ্ছে, মানে 11টা 55 থেকে বিংশতরী রাহুর দশা পড়বে যদি কোনো ব্যক্তির এই দিন জন্ম হয়। আচ্ছা, মৃত্যু মানে এই দিন কোনো ব্যক্তির মৃত্যু হলে একপাত দোষ পড়ছে। যোগিনী থাকবে নৈরাত্রে। দিন 9টা 58 থেকে থাকবে দক্ষিণে। কালবেলাদি হবে 6টা 40-এর মধ্যে, 1টা 22 থেকে 3টে 2-এর মধ্যে, 4টে 43 থেকে দিন 6টা 40-এর মধ্যে। যাত্রা মধ্যম পূর্বে নৈরাত্রি। অগ্নিকোণে নিষেধ। দিন 9টা 58 থেকে যাত্রা শুভ, মাত্র পূর্বে নিষেধ। আচ্ছা, দিন 11টা 55 থেকে পুনর্যাত্রা নেই, শুভকর্ম নেই। বিবিধ পঞ্চমীর একদৃষ্ট ও সপিণ্ডন। আচ্ছা, এই দিনের মাহেন্দ্রযোগ হচ্ছে দিন 5টা 57-এর মধ্যে পড়ছে, 9টা 30 থেকে 1টা 29-এর মধ্যে পড়ছে। অমৃত যোগ দিন 3টা 42 থেকে 6টা 23-এর মধ্যে পড়ছে, রাত্রি 7টা 4 থেকে 7টা 47-এর মধ্যে পড়ছে। তো 11টা 21 থেকে 1টা 30-এর মধ্যে পড়ছে, আর 2টা 55 থেকে 5টার মধ্যে পড়ছে। এই দিনের রাশিফল হচ্ছে মেষ, ক্ষমতা লাভ হবে। বৃষ, রমণী প্রীতি হতে পারে। মিথুন, আয়ের সুযোগ বাড়তে পারে। কর্কট রাশি, অর্থব্যয় হতে পারে। সিংহ রাশি, কর্মপ্রাপ্ত হতে পারে। কন্যা রাশির সৌজন্য প্রদর্শন হতে পারে। তুলা রাশির কলহে ক্ষতি হতে পারে। বৃশ্চিক রাশি, অভিমান হতে পারে। ধনুরাশি, রাজনৈতিক অস্থিরতা হতে পারে। মকর রাশি, বিচ্ছেদে ভয় আসতে পারে বা বিচ্ছেদ হতে পারে, এটা লেখা আছে। কুম্ভ রাশি, মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে বা কমতে পারে। মীন রাশির ক্ষমতা বৃদ্ধি হবে। গোরস্ফুটের নক্ষত্র সংখ্যা এদিন হচ্ছে রবির 6, চন্দ্রের 23, মঙ্গলের 3, বুধের 7, বৃহস্পতির 8, শুক্রের 9, শনির 27, রাহু 24, কেতুর 10। তো অনেকে বলে যে কোন পঞ্জিকা থেকে আমি শেয়ার করে থাকি। এটা হচ্ছে বেণীমাধবশীলের পঞ্জিকা, যেখান থেকে আমি তোমাদের সাথে ডেলি পঞ্জিকা শেয়ার করে থাকি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক কমেন্ট করো। ধন্যবাদ।